শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমার পরিবারের সকলে ভালো আছে। আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজছে ওই সকাল 7:30টার মতো। আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম। আজকে যেহেতু কাজ নেই, আজকে আর আমি যাব না, আজকে আমার ট্রেনিং নেই, তো সেই জন্য একটুখানি দেরি করে উঠেছি। আর এর মধ্যে কিন্তু চা খাওয়া হয়ে গিয়েছে, আর ছেলেকে কমপ্লেনটাও খাইয়ে দিয়েছি। তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে জামা কাপড় কটা ছিল ওইগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ কালকে এসে ওই যে পিঠে বানাতেই তো অনেকটা সময় লেগে গিয়েছিল, তো আর শরীর দেয়নি, আর জামা কাপড় কিন্তু আমি গুছাতে পারিনি। তারপর আমি শুয়ে পড়েছিলাম, আর যেহেতু মাথাটার খুবই ব্যথা করছিল সেই জন্য। তো এই যে বাসি জামাটা ধুয়ে দিলাম, ওটা মেলেও দিলাম, জামা চেঞ্জ করে নিয়েছি। আর এখন কটা শার্পও ভিজিয়ে দেব, কালকে যেগুলো পরে গিয়েছিলাম আরও কটা রয়েছে বাবুর। আর এই ব্যাগটাও ধুয়ে দেব। ব্যাগের মধ্যে কলা নিয়ে গিয়েছিলাম, কলাটা এমনভাবে চিপকে গিয়েছে পুরো ব্যাগে গোটা লেগে গিয়েছে। এবার ব্যাগে যেহেতু লেগে গিয়েছে একটা বাজে গন্ধ লাগছে, আর ব্যাগটা না ধুলেও হবে না, কারণ ব্যাগের মধ্যে অনেক কাগজপত্র, ডায়েরি এসব কিছু নিয়ে যাই, তো ওইগুলো আবার নষ্ট হয়ে যাবে যদি দাগ লেগে যায়। তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম দিয়ে, আর এই যে আমি এখানে এখন টিফিনের জন্য একটু আলু আর গাজর ভেজে নেব। প্রথমে জিরে ফোড়ন দিয়েছি, তারপর একটু কাঁচা লঙ্কা, আলু আর গাজরটাকে দিয়ে একটুখানি লবণ আর হলুদ দিয়ে এই যে ভাজছি। আমার ভাজা হয়ে গেছে এখানে। আর আজকে বেশি কিছু রান্না করবো না ভাবছি, আর আজকে রান্নাটা সবটাই আমি কাঠে করবো, শুধু এই যে মুড়ি খাবো, টিফিনের জন্য যেটা সেটা শুধু আমি গ্যাসের মধ্যে করে নিয়েছি। কালকে পিঠে বানিয়েছিলাম কিন্তু কালকে আমি খাইনি, আজকে যে একটা পিঠে নিয়েছি আর একটুখানি মুড়িও নিয়েছি। তো খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি ওপরে। ওপরটা ঝাড় দেওয়া হয়েছিল না, বিছানাটা গুছিয়ে জামা কাপড়টা গুছিয়ে চলে গিয়েছিলাম নিচে, কারণ মুড়ি খাবারটা বানিয়ে নিলাম। মুড়ি খাবারটা বানাতে দেরি হলে সবার খেতেও দেরি হবে, সেই জন্য ভাবলাম এই কাজটা থাক, এই কাজটা আবার এসে করব। এইভাবেই আমি সমস্ত কাজ করেই থাকি, কখনো ওপরে কখনো নিচে, এইভাবেই আমাকে কাজ সারতে হয়। আর এইখানে যে টিফিন যেহেতু খাওয়া হয়ে গেছে, এখানে চাটাও বসিয়ে দিয়েছি। এই সময়তে একবার সবাই চা খাবে, আর আমারও না এতটা পরিমাণে নেশা হয়ে গেছে, চা না হলে যেন কীরকম একটা লাগে। চা বসানোর সময় মাকে হয়তো বলি, মা যেদিন চা করে, যে চা খাবো না আজকে আর এখন, কিন্তু চা হওয়ার পর মা যখন দু একবার বলে একটুখানি খাও, তখন আমি বলি হ্যাঁ তাও একটুখানি তাহলে খেয়েই নিই। আসলে কী বলুন তো, এইটা একটা নেশায় পরিণত হয়েছে। চা না খেলে মনে হয় যেন কিছু একটা করিনি, কিছু একটা করিনি, এটাই মনে হয়। তো দেখতে পাচ্ছেন চাটা সামনে নিয়ে আর আলুটা কেটে নিলাম। আজকে কাঠে রান্না করব। এই যে আঁখাটা ভালো করেছে, আঁখাটা না নষ্ট হয়ে গিয়েছিল, যেহেতু এই যে বৃষ্টির জল রোদ্দুর সব কিছু পেয়েছে পুরো বর্ষায়, সেহেতু টিনের, তো টিনটা খারাপ হয়ে গিয়েছে। তো আপাতত মা আবার ওই যে মাটি টাটি দিয়ে একটু ঠিক করেছে, কিন্তু আজকে একটা বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। একদিকে টিনটা তো একদম ভেঙেই গিয়েছিল, তো আমি মাংসটা বসিয়েছি, তারপরে না কড়াটা পুরো একদম টলকে গিয়েছিল। ভাগ্যে পুরো মাংসটাই পড়েনি, আর আমার গায়ে এসেও পড়েনি, সাইডের দিকে টলকে গিয়েছিল, একটুখানি রস পড়ে গিয়েছিল। এই যে আমি এখন উনানটা জেলে দেব, কটা উপর থেকে ঘষিয়ে দিয়ে দিয়েছি, আর অনেক কাগজ রয়েছে। আর কেরোসিন তেলের যা দাম, বাপরে, কেরোসিন তেল দিয়ে উনুন ধরানো মোটেও যাবে না। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আজকে মাংস নিয়েছে, তো মাংসগুলোর এতটা বড় বড় পিস, ওগুলো আমি এখন কেটে নেব। তো এইদিকে এই যে ভাতটা আমার হয়ে গিয়েছে, আর এখন এই যে মাংসর জন্য মশলাটা কষে নিচ্ছি। আর এই উনানে মাংস রান্না খেতে এত সুন্দর লাগে কি বলবো। উনানটা যখন ভালো ছিল তখন আমি আগে এতেই রান্না করেছি মাংস হলে, আবার ভালো করেছে উনানটা, তো এতেই আমি এবার মাংস হলে রান্না করব। আর ইচ্ছে আছে কাঠের জালে একদিন মাটির হাঁড়িতে মাংস করার, নাকি হেভি টেস্টি হয়। আমি কোনোদিন ট্রাই করিনি, কিন্তু ইচ্ছা আছে, করব একদিন সময় পেলে। মাটির হাঁড়ি কিনে নিয়ে আসবো, নিয়ে এসে করব। আজকে তো বেশি কিছু রান্না করব না, ভাতে টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম,
মা বলে একটু টমেটো সেদ্ধ দিয়ে দাও, আর এইদিকে এই যে মাংসটা করব। ব্যাস এইটুকুই রান্না হবে আজকে। আর আমি এখনও স্নান করিনি, কারণ শ্যাম্পু করব। তার উপরে একটা কারণ আছে, এই যে উনানে রান্না করলে না ওই গুঁড়ো প্রচুর গায়ে উড়ে পড়ে, যেহেতু মানে ঘষি দিয়ে রান্না করছি তো সেই জন্য। তো মাংসটা দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কষানো হয়ে গিয়েছে। আর এই যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। আর এই যে এইখানটা দেখেছেন একটা ইঁটও ঠেকা দিয়েছি, ভেঙে গিয়েছিলো বলে, কিন্তু তারপরেও আমার মানে টলকে গিয়ে রসটা অনেকটাই পড়ে গিয়েছে। আর মাংসর কালারটা কত সুন্দর এসেছে দেখুন। আর কষানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো 2-1 পিস কষা তুলে খেলাম, আর ওই দিকটা মাংসটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে এখন ঝাঁট দিয়ে দিচ্ছি, অনেকটাই বেলা হয়েছে, এবার সবাই খাওয়া দাওয়া করবে। আর মা এই যে বাসনগুলো যেগুলো হয়ে গিয়েছে ওগুলো সব ধুয়ে নিয়ে আসলাম। আর আমার ছেলে হচ্ছে মাংস খেয়ে নিয়েছে, আর ভাত খাবে না, তো 2-1 পিস মাংস খেয়েছে, ওটাই ওর হয়ে গেল। তো কথায় আছে না, যে রাধে সে চুলো বাঁধে। আমি যেরকম গ্যাসে রান্না করতে পারি সেরকম কাঠের জালেও কিন্তু রান্না করতে পারি। আর কাঠের জালে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর দেখুন চুলটা কিন্তু আমি এখনও আঁচড়াইনি, শুধুমাত্র সামনেটুকু আঁচড়ে নিয়েছিলাম, কারণ এতটা জোট পাখি রয়েছে, পরে সিরাম দিয়ে আঁচড়াবো। এখন হচ্ছে সন্ধ্যেবেলা, ঠাকুর ঘোরাতে নিয়ে এসেছিলো, এখনও কিছু কিছু সরস্বতী ঠাকুর বিজয় হয়নি। তো দেখুন, তো ঠাকুর ভাসান দিতে নিয়ে যাচ্ছে। ঠাকুরটা ভালো মতো দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে এখানে আমি এখন শাক বাছতে বসেছি কালকের জন্য, আজকে রাতে হবে না। এটা হচ্ছে গিমা শাক, আমাদের বাড়ির পেছনটা মা পরিষ্কার করছিল, তো ওইখানে অনেক গিমা শাক হয়েছিল, তো মা সেগুলো তুলে নিয়ে এসেছিলো। আর এটা কিন্তু আমাদের কেউ খায় না, মানে বাবা আর আমার হাজব্যান্ড খেতে চায় না, কিন্তু আমি মা বেশ পছন্দ করি। আর জেঠিমা একটা বসেছিল, বসে বসে কথা বলছিল, পাশের বাড়ির জেঠিমা। তো জেঠিমাকে বলছিলাম তুমি খাবে তো নিয়ে যাও। জেঠিমা বলছে না, তোমার জেঠু তো খাবে না, আমি একা। আমি বললাম ঠিক আছে, তাহলে কালকে যখন ভাজবো একটু নিয়ে যেও। তো এখানে এই যে কেটে নিয়েছি, বেছে একদম কেটে রেখে দিলাম, তাহলে সকালে রান্না করতে আমার সুবিধা হবে। এই শাকটা সকালে যদি বেছে রান্না করতে যাই অনেকটা টাইম লেগে যাবে। তা আমি ওইখানে বেছে একদম কেটে আর একটা চিকচিকির মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। প্যাকেটের মধ্যে রাখলে কি হয়, বেশ ভালো থাকে, শাকটা নষ্ট হয়ে যায় না। তো তারপর এখানে এই যে রুটি করতে বসে গেছি। আজকে রাত্রিরে হচ্ছে রুটি খাওয়াবে, আমি খাবো না, আমি মা ভাত খাই, আর আমার হাজব্যান্ড, ছেলে, বাবা রুটি খায়। আর মাংসের ঝোল তো আছেই, ওইটা গরম করে নেব। আর আমাদের ভাতও আছে, তো ভাতটা গরম করে নেব। আর রুটিগুলোর মধ্যে কীরকম একটা কালি পড়ে যাচ্ছে, জানি না এই গ্যাসটার কি হয়েছে। তো রাত্রিবেলা এই যে আমাদের ডিনার, মায়ের আর আমার, তিল বাটা, পেঁয়াজ আর ভাত, আর একটু মাংসও নিয়ে নিয়েছি। তো গরম গরম ভাত দিয়ে না তিল বাটা খেতে বেশ ভালোই লাগে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাটা।